যেতাম, সে শুধু তারটুকু আদায় করে সে ঘুমিয়ে যেত। আর আমার কথা কখনো জিজ্ঞেস করতো না যে আমার কিছু হয়েছে কিনা বা আমি সন্তুষ্ট কিনা তার প্রতি। কোনো সময় কোনো কিছু বলতো না। আমার কাছে আসতো ১ মিনিট হোক, ২ মিনিট হোক বা ৫ মিনিট থাকার পরে সে ঘুমিয়ে যেত। রাত্রে একবার আসার পর কোনো মেয়ের কি এই ৫ মিনিটে হইতো? এটা কি কোনো মেয়ে বলতে পারে? আর সব ছেলেদেরই উচিত যে বিছানায় যাওয়ার পর জিজ্ঞেস করতে হয় তার স্ত্রীকে যে তোমার হয়েছে কিনা? তোমাকে আমি স্বামীর সুখ দিতে পারছি কিনা? তাহলে যে একটা মেয়ে তার স্বামীর সংসারেই থাকবে, সে কখনো পরকীয়া করার চিন্তাভাবনা মাথায় ঢোকাবে না। যখন ও তার সব কিছু পূরণ করে, আমার কোনো কিছু পূরণ করার চাহিদার মিটানোর কোনো প্রয়োজন মনে করে না, তখন কিন্তু আমি বাজে একটা নেশা আমার মাথায় চেপে আসে। একদিন আমি উনার দোকানে যাই, উনার খাবার নেয়া। তখন দেখি যে তখন তার খাবারটা দিয়ে যখন আমি আসি, আসার পথে আমার বন্ধু একজন, যেই বন্ধুর সাথে আমি কলেজ লাইফে কথা বলতাম, তার সাথে আমার দেখা হয়ে যায়। তখন উনি আমাকে জিজ্ঞেস করে, "দোস্ত তোর কী অবস্থা?" তখন আমি বললাম, "দোস্ত আমি ভালো আছি, আই যাই বাসায়।" তখন কিন্তু আমি তো উনাকে বাসায় নিয়ে আসলাম। আসার পরে উনাকে নাস্তা দিলাম, কিছু খাবার দিলাম, উনি খাইলো। খাওয়ার পর উনি নাস্তা করলো। নাস্তা করার পর উনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম। শেয়ার করার পর উনি আমারে ধরেন তখন তো খালি বাসা থাকার পর সে আমার সাথে শারীরিক সম্পর্কই মাইত্যা গেল। তখন কিন্তু আমিও কোনো কিছু ডাইনে বায়ে না চেয়ে তার সুখের দিকেই তাকায় আমিও কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেললাম। তারপর এভাবেই কিন্তু আমি তখন দেখলাম যে আমার স্বামী ৫ বৎসরের মধ্যে যে সুখ আমারে দিতে না পারছে, সে কিন্তু আধা ঘন্টার ভিতরে সেই সুখ আমারে দিছে। তখন কিন্তু আমি সেই সুখের ধান্দায় পইড়া শারীরিক সম্পর্কের প্রতি দুর্বল হয়ে পড়ছি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আগে ছিলাম, এখনও ভালো না থাকলেও ভালো। যেই কাহিনিগুলো বলার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি, আমি আশা করব আমার কাহিনিগুলো দেশের সব ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই যাতে বুঝতে পারে যে কেন আমি ক্যামেরার সামনে এসেছিলাম। তাই আমি আমার পরিচয় জানাবো আগে। আমি পরিচয় দিয়ে আমি কিছু মূল কথা বলবো। আমার প্রত্যেকটি ভাইদের একটি করে অনুরোধ থাকলো তাদের প্রতি যে কখনো যারা বিয়ে করতেছেন, কখনো বউয়ের প্রতি অবিচার করেন না। কারণ আপনারা যদি বউদের প্রতি অবিচার করেন, তাহলে কিন্তু সেই বউ ওর পরকীয়া করতে দ্বিধাবোধ করবে না। কারণ সে কখনো ভাববে না যে ওরা কাদের সাথে পরকীয়া করছে, আপনাকে কখন ঠকাচ্ছে। কারণ নিজের দেহের প্রতি আকর্ষণ যখন বেড়ে যায়, তখন কখন যে এই কাছে জড়িয়ে যায় সেটা কিন্তু কখনো তারা বুঝতে পারে না। তাই আমি আমার পরিচয় দিয়ে আমার মূল কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম হচ্ছে চাঁদনী, বাড়ি হচ্ছে চাঁদপুর। সেইখান থেকে আমি আসছি। আমি এই ক্যামেরার সামনে কিছু কথা আমার জীবনের আপনাদেরকে জানাতে চাইছি। শুনেন তাহলে। আমি কিন্তু মধ্যঘরের একজন পরিবারেরই মেয়ে। আমার স্বামী কিন্তু ভালো একজন ব্যবসায়ী থাকা সত্ত্বে আমার বাবা ওনার সব দিক দিয়ে ভালো পারফেক্ট পেয়েছিল বলেই ওনার কাছে আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু কখনো তারা ভাবে নাই একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সবচেয়ে বড়। আর স্বামীর সুখ দেওয়ার জন্যই সব ছেলেদের বিয়ে করতে হয়। এটা কিন্তু সব ছেলেদের জানা উচিত। যেটার জন্য আমি আপনাদের সরাসরি এসেছি আপনাদেরকে কথাগুলো জানানোর জন্যই। শুনেন, আমার স্বামী বাসায় আসতো, তার কখন কি প্রয়োজন পড়তো আমি তার সামনে বসতাম, তাকে জিজ্ঞেস করতাম। ওর যখন যেটা লাগতো আমি তাকে দেওয়ার চেষ্টা করতাম। সারাদিন পরে যখন রাত্রে সেও বাজার থেকে আসতো, ব্যবসা শেষে ব্যবসায় আসতো, আসার পর সে কিন্তু খাওয়া দাওয়া করতো। খাওয়া দাওয়া করার পর আমি ওর তার সব কিছু সমাধান করে যখন বিছানায় যেতাম, সে শুধু তারটুকু আদায় করে সে ঘুমিয়ে যেত। আর আমার কথা কখনো জিজ্ঞেস করতো না যে আমার কিছু হয়েছে কিনা বা আমি সন্তুষ্ট কিনা তার প্রতি। কোনো সময় কোনো কিছু বলতো না। আমার কাছে আসতো ১ মিনিট হোক, ২ মিনিট হোক বা ৫ মিনিট থাকার পরে সে ঘুমিয়ে যেত। রাত্রে একবার আসার পর কোনো মেয়ের কি এই ৫ মিনিটে হইতো? এটা কি কোনো মেয়ে বলতে পারে? আর সব ছেলেদেরই উচিত যে বিছানায় যাওয়ার পর জিজ্ঞেস করতে হয় তার স্ত্রীকে যে তোমার হয়েছে কিনা, তোমাকে আমি স্বামীর সুখ দিতে পারছি কিনা। তাহলে যে একটা মেয়ে তার স্বামীর সংসারেই থাকবে, সে কখনো পরকীয়া করার চিন্তাভাবনা মাথায় ঢোকাবে না। যখন ও তার সব কিছু পূরণ করে, আমার কোনো কিছু পূরণ করার চাহিদার মিটানোর কোনো প্রয়োজন মনে করে না, তখন কিন্তু আমি
বাজে একটা নেশা আমার মাথায় চেপে আসে। একদিন আমি ওনার দোকানে যাই ওনার খাবার নেওয়া, তখন দেখি যে তখন তার খাবারটা দিয়ে যখন আমি আসার পথে আমার বন্ধু একজন, যেই বন্ধুর সাথে আমি কলেজ লাইফে কথা বলতাম, তার সাথে আমার দেখা হয়ে যায়। তখন উনি আমাকে জিজ্ঞেস করে, দোস্ত তোর কী অবস্থা? তখন আমি বললাম, দোস্ত আমি ভালো আছি, আই যাই বাসায়। তখন কিন্তু আমি তো ওনাকে বাসায় নিয়ে আসলাম। আসার পরে ওনাকে নাস্তা দিলাম, কিছু খাবার দিলাম, উনি খাইলো। খাওয়ার পর উনি নাস্তা করলো, নাস্তা করার পর ওনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম। শেয়ার করার পর উনি আমারে ধরেন তখন তো খালি বাসা থাকার পর সে আমার সাথে শারীরিক সম্পর্কই মারতে গেল। তখন কিন্তু আমিও কোনো কিছু ডাইনে বেয়ে না চেয়ে তার সুখের দিকেই তাকায় আমিও কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেললাম। তারপর এভাবেই কিন্তু আমি তখন দেখলাম যে আমার স্বামী 5 বছরের মধ্যে যে সুখ আমারে দিতে না পারছে, সে কিন্তু আধা ঘন্টার ভিতরে সেই সুখ আমারে দিছে। তখন কিন্তু আমি সেই সুখের ধান্দায় পড়া শারীরিক সম্পর্কের প্রতি দুর্বল হয়ে পড়ছি। তখন কিন্তু আমার মনে ছিল না যে আমার স্বামী আছে বা আমার সংসার আছে বা সমাজে কি বলবে, এইসব কোনো কিছু আমার মাথায় ঢুকে নাই। না ঢোকার কারণে আমি করলাম, ওর রেখা ওই আমার কাছে প্রত্যেক দিন আসতাম। প্রত্যেক দিন আমার বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করতাম। প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করার পর এক পর্যায়ে এগুলো জানাজানি হয়ে গেছে। আমার স্বামী একদিন দেখে ফেলাইছে যে আমার বাসায় কে জানি কমপ্লেট করছে যে তোমার বাসায় একটা ছেলে আসে দেখি প্রত্যেক দিন তুমি যাওয়ার পর। তারপর দেখি একদিন আমার স্বামী ধরে ফেলার পর ওকে আমি বললাম যে উনি আমার বন্ধু হয়। পরে যারে উনি বলতেছে যে বন্ধু তোমার বাসায় কেন? বাসায় আনছি, তুমি তো কোনো দিন এ কথা আজকে জিজ্ঞেস করতেছো যে বন্ধু আমার বাসায় কেন? কোনো দিন আমার চাহিদা তুমি পূরণ করতে পারছো? এটাকে জিজ্ঞেস করছো যে দেখো তোমার কি চাহিদা পূরণ হয়েছে নাকি, তুমি সন্তুষ্ট হয়েছো নাকি, আমি কি তোমাকে স্বামীর সুখ দিতে পারছি নাকি? এটা কি কোনো দিন বলছিলা? বলো নাই। কিন্তু যেটার কারণে আজকে আমার বন্ধু আমার বাসায় এই কথা বলতে পারছো, ওই কথা বলতে পারো নাই, ওটার কারণে কিন্তু আমি আমার বন্ধুরা আমার বাসায় নিয়ে আসছি। আর ওনার সাথে আমি প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করি, কি করবা তুমি কইরা নিও। কিন্তু তখন দেখা যাইতেছে যে আমার স্বামী বলতেছে আমার ডিভোর্স দিয়ে দিব, যে পরকীয়া করছস তুই, তোরে আমি রাখবো না। কেন? আমি পরকীয়া করছি, এটা আমার দোষ। তুমি যে আমার চাহিদা পূরণ করতে পারো না, এটা কি তোমার দোষ না? সেটা তুমি মানো নি কে লেগা? আজকে তুমি যদি আমার স্বামীর সুখ দিতে, আমার পরকীয়া করার কোনো প্রয়োজন ছিল না। আজকে তোমার কারণে আমি পরকীয়া করছি। আচ্ছা তোমার কারণে আমি পরকীয়া করছি। আজকে যদি তোমার আমি সুখ দিতে না পারতাম, তাহলে কি তুমি কি আমার কাছে থাকতা? নিশ্চিত অন্য কোনো মেয়েদের কাছে চলে যেতা। তুমি কি তোমার মতনই থাকতে পারতা না, কারণ অন্য কোনো মেয়ের কাছে চলে যেতা। তাই সেরকমভাবে আমিও আরেকটা ছেলের কাছে চলে গেছি। সব কিছু জানার পর আমার স্বামী তার নিজের ভুলটা বুঝতে পারছে। তারপরে আমাকে ডিভোর্স না দিয়া সে আমার কাছে ক্ষমা চাওয়ার পর আমার বন্ধুরে বাসা থেকে বের করে দিছে, ও তো চলেই গেছে। যাওয়ার পরও আমার কাছে ক্ষমা চাইছে আর বলছে যে আর কোনো সময় সে এরকম করবে না, আমাকে কোনো সময় ঠগাবে না, আমাকে আর পরকীয়া করতে দিবে না, ও আমার সব চাহিদা পূরণ করবে। এখন আপনাদের দয়ায় আমি আমার স্বামীকে নিয়ে সুখে আছি, শান্তিতেই আছি। আপনাদের দোয়ার মতো নেই, দোয়া করবেন যাতে আমি সুখে থাকতে পারি। আর ছেলেদেরকে সবসময় আমি জানিয়ে দেই যাতে কোনো দিন বউদেরকে হেলার চোখে না দেখে, ওই ওই মতনে দেখবেন, ভালোবাসবেন, তৃপ্তি দিবেন, আকর্ষণ বাড়াবেন, দেখবেন বউ আপনার ঘরেই থাকবে, কোনো পরকীয়ার কোনো প্রয়োজন পড়বে না। পরকীয়া করলে একটা ছেলের মরা ছাড়া কোনো গতি হয় না, কারণ ঘরের স্ত্রী যদি স্বামীরাই যদি পরকীয়া করে, তাহলে কি এটা সমাজে ভালো দেখায় না। তাই সব ভাইদেরকে বলি, আপনারা সবাই বউকে ভালোবাসেন, যত্ন করেন এবং কি ভালো রাখার চেষ্টা করেন। খোদা হাফেজ।